যে কতটুকু দুর্দশাগ্রস্ত হলে একটি 6 বছরের মেয়েকে ভ্যান চালিয়ে পরিবারের জন্য উপার্জন করছে। তো এটা নিজের প্রথমত নিজের নিজের মনের মধ্যে এটা ঠিক আছে। আমারও তো এরকম এই বয়সে একটা মেয়ে আছে। আমরা সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে ওইখান থেকে আমরা এখন সমাজের নানা অসঙ্গতি সহ যে সমাজের মানুষের বিভিন্ন আচরণের বহিঃপ্রকাশ ঘটে। এই ক্ষেত্রে এখানে আমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেষ্টা করি যে উজিরপুর উপজেলার মানুষের বিভিন্ন সমস্যাগুলো জানার জন্য এবং উজিরপুর উপজেলায় কি কি কাজ করা দরকার বা এই সংক্রান্ত বিভিন্ন সমস্যা মানুষজন এখানে বর্ণনা করে থাকে। তো এই প্রেক্ষিতে আমি দেখলাম যে একটি মেয়ে একটি ভ্যান চালাচ্ছে এবং দেখে খুবই নিজের মধ্যে খুব কষ্ট অনুভব হলো। একটি ছোট মেয়ের বয়স কত, এরকম একটি 6 বছরের মেয়ে যে কতটুকু দুর্দশাগ্রস্ত হলে একটি 6 বছরের মেয়েকে ভ্যান চালিয়ে পরিবারের জন্য উপার্জন করছে। তো এটা নিজের প্রথমত নিজের নিজের মনের মধ্যে এটা ঠিক আছে। আমারও তো এরকম এই বয়সে একটা মেয়ে আছে, ওকে আমি কত যত্নে বড় করছি, কিন্তু এই মেয়ে তো অযত্ন অবহেলা আছে, আবার পেশা হিসেবে একটি ভ্যান বেছে নিয়ে। তো আমি মনে করলাম যে এটা আমার নৈতিক দায়িত্ব এবং আমার সরকারি দায়িত্ব। এই কারণে আমি এগিয়ে আসলাম। আমি আজকে ওকে খাদ্য সহায়তা করি এবং এটার দায়িত্ব নিলাম। পরবর্তীতে বলছে আমরা যতদিন এখানে থাকবো ব্যক্তিগত বা সরকারি বা আরো এলাকার যেমন কিছু সমাজসেবক আছেন, ধনাঢ্য ব্যক্তি আছে, ওদেরকে সবাইকে নিয়ে ওটাও আমরা মেরামত করে দেওয়ার জন্য বা একটি যাতে নতুন ঘর বা করে দেওয়া যায় ওই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। আজকের আমার ইউনো মহোদয় যে মহৎ উদ্যোগ নিয়েছেন, আসলে উনি একজন অত্যন্ত সজ্জন এবং মানবিক মানুষ, একজন জনদরদী মানুষ হিসেবে ওনার চোখে যখন এই জিনিসটা পড়ছে তখন ওনার হৃদয়ে লাগছে। স্যার যে কথাটা বলছেন যে আমারও একটা মেয়ে এরকম আছে, আমার যেরকম মেয়ে ছিল, সেই যে স্যারের ভিতরে এই অনুভূতিটা আসছে, এজন্য আমার দল এবং আমার নেতা সহ উদয়পুর সকলের পক্ষ থেকে স্যারকে আমরা ধন্যবাদ জানাই।